আপনারা আমাকে এইভাবে কেন বলছেন? আমি তো এটা করতে চাইনি। দেখো, তুমি কি চাও না চাও তার উপর তো নির্ভর করছে না। তুমি এটা করতে বাধ্য। তুমি যখন আমাদের অফিসের প্রোগ্রামে পার্টিসিপেট করেছো তখন এটাও করতে হবে তোমাকে। ইটস পার্ট অফ দ্য রুল। আচ্ছা, আপনাদের অফিসে পারফর্ম করলে যে এরকম ব্যাপার হবে এটা আপনি আমাকে আগে বলেননি কেন? তাহলে আমি পারফর্মই করতাম না। দেখো, এই নিয়ে তোমার সাথে আমি তর্ক করতে চাই না। তোমার সঙ্গে কথা বলা বেকার। এত যে চ্যাটাং চ্যাটাং করে কথা বলছো, মনে মনে তো খুবই আনন্দ হচ্ছে। না জানো বিধি, আমার কোনো আনন্দই হচ্ছে না। যখন আমাকে এভাবেই থাকতে হবে, নয় তোমাদের বাড়ির কাজের লোক হিসেবে, আর নয়তো অন্য কারোর বাড়ির কাজের লোক হিসেবে, তাহলে ছেঁড়া কাঁথায় শুয়ে আমি লাখ টাকার স্বপ্ন কেন দেখবো? এসব যে আমার জন্য নয়, এটা আমি খুব ভালো করে জানি। আমি এটা বুঝতে পারলাম। এক্ষুনি তো তুমি কন্ট্রাক্ট পেপারে সই করলে, তাহলে তুমি বুঝে গেলে যে তোমাকে কাজটা করতেই হবে। এত বড় বড় কথা বলছো কেন? দেখাচ্ছ যে তুমি খুব মহান। একটা কথা স্পষ্টভাবে জেনে রাখ বাচ্চা, এটাই যেন প্রথম, এটাই যেন শেষ। হ্যাঁ বাবা, একদম। শুনলে তো বাবা কি বললো? এটাই প্রথম আর এটাই শেষ। দেখো, আমার হাতে ব্যাপারটা নেই। যদি আমার হাতে থাকতো তাহলে আমি ম্যানেজ করে নিতাম। কিন্তু তার মানে এই নয় যে 1000টা প্রোগ্রাম এলে তুমি 1000টা অফার অ্যাকসেপ্ট করবে। এটা মনে রেখো যেন। বুঝেছো? সকাল সকাল কফি খাচ্ছিলাম, মুডটাই খারাপ করে দিল। তুমি তো আবার বেরোবে, যাও গিয়ে রেডি হও। আই মেয়ে, শুনলে তো? কফি করে নিয়ে এসো ওপরে। আর আমার জন্য চা। মডেলিং করতে যাবে। আমি খুব খুশি হয়েছি রোশনাই। কত বড় ব্র্যান্ড, তুমি বুঝতে পারছো? ঈশ্বর যেমন এক হাতে নেন, অন্য হাতে সব কিছু ফেরত দিয়ে দেন। তার মহিমা বোঝাবার। যারা তোমাকে অপমান করেছিল, আজ তারা কোথায় আর তুমি কোথায়? বড়মা, প্লিজ এই কথাগুলো বলো না। আমি খুব খুশি হয়েছি রে মা, খুব খুশি হয়েছি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।